নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের রাঙালু দিয়ে গোলাপ জামুন করা দেখাবো। খুব সুন্দর হয়, একদম কেউ বুঝতেই পারবে না যে এটা রাঙালু দিয়ে করা হয়েছে। খুব সুন্দর খেতে হয়। আমি 600 গ্রাম রাঙালু নিয়েছি, দুটো রাঙালু নিয়েছি, খুব মোটা একটা খুব বড় আর একটা একটু তার মধ্যে ছোট। তারপরে তাকে কেটে কুটে 500-র মতো হয়েছে আর কি। সেই রাঙালুটা আমি এখন সেদ্ধ বসাবো। কড়াই করে সেদ্ধ করতে হবে, প্রেসারে সেদ্ধ করলে হবে না, কেননা এটা সেদ্ধ হবে কিন্তু গলবে না, গলে গেলে কিন্তু হবে না। ওই জন্য কড়াই বা ডেচকি যাতেই করুন আপনাকে সেদ্ধ করতে হবে এরম করে। এমনি সেদ্ধ হয়ে যাবে, কাঁচা থাকবে না, কিন্তু গলে গেলে চলবে না, গলবে না। আমি সেদ্ধ বসিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। রাঙালু সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এই দেখুন, আমার 10 মিনিট টাইম লেগেছে। আমি জল থেকে ছেঁকে তুলে নিলাম। দেখেছেন, সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি। এইভাবে রাঙালুগুলো সেদ্ধ করতে হবে। আর একটু মোটা বড় রাঙালু নেওয়াই ভালো, একদম সরুগুলো নিলে বড্ড নরম নরম হয়ে যাবে সেদ্ধ করতে গেলে। এবার আমি গোলাপ জামুনের রসটা বসাচ্ছি। 2 কাপ চিনি নিলাম আর 2 কাপ জল দেব। একটু ঘন রসটা হলেই হবে। রসটা আপনি ইচ্ছা করলে আরেকটু বেশি করে করতে পারেন, আর একটু ডুবু ডুবু রসটা হবে। এবার যতক্ষণ না চিনিটা গলছে আমি একটু নেড়ে দিলাম। এবার আমি একটু কেশর দিচ্ছি, তাতে গন্ধটা স্বাদটা আরও ভালো হবে, রঙও হবে, রসটার রঙও হবে খুব সুন্দর। আমি কিভাবে করছি আপনাদের যদি ভালো লাগে দেখে, তা একদিন বাড়িতে করে খাবেন, খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। মনেই হবে না ওটা রাঙালু দিয়ে তৈরি হয়েছে। এবার রাঙালুটা আমি ভালো করে মেখে নেব, যাতে দানা দানা না থাকে। আমি হাতে করেই ভালো করে ওটাকে মাখবো। দেখুন, হাতে করে আমি ওটাকে ভালো করে মেখে নিয়েছি। আর হাতে লাগলেই, ছোট দানা লাগলেই হাতে করে চিপে নিতে হবে। একদম মিহি করেই রাঙালুটা করতে হবে। আপনি ইচ্ছা করলে পটেটো ম্যাশার দিয়েও করতে পারেন। এবার আমি মিল্ক পাউডার দিচ্ছি, 4 চামচ মিল্ক পাউডার দেব ওতে। আপনার যেটা মিল্ক পাউডার আপনি ব্যবহার করেন সেটাই দিতে পারেন। 4 চামচ দিলাম। আর বড় চামচের আমি অনেকটাই ময়দা দিচ্ছি, বড় চামচের একবারে ভর্তি ভর্তি আমি 2 চামচ ময়দা দিলাম। ময়দাটা দেখতে হবে যাতে তেলে দিলে এগুলো ছেড়ে না যায়, সেই অনুযায়ী বাঁধুনিটা দিতে হবে। কেননা রাঙালুর তো কোনো চিটে ভাব নেই। দেখছেন রসের রঙটা কত সুন্দর হয়েছে। রসটা আর একটু বেশি করে করলেও ক্ষতি নেই।
লেডিকেনি গোলাপ জামুনের যেরকম রসটা গাঢ় হয় সেরকম করে করতে হবে। এটা আমি একটু খোয়া নিয়েছি, আর খোয়ার মধ্যে ছোটো এলাচ আর চিনি একটু গুঁড়িয়ে দিয়েছি অল্প। এবার ওটা ভেতরে পুর দেব আমি। এরকম ছোটো ছোটো করে বল করে নেব, নিয়ে আমি ওর ভেতরে পুর দেব। আচ্ছা, আমি ছোটোবেলা যে খোলা শুদ্ধই একটু চিনি দিয়ে মিক্সিতে গুঁড়িয়েছি, তাতে পুরো গুঁড়িয়ে যায়। একটু চিনি দিলেই সব একদম মিহি হয়ে গুঁড়িয়ে যায়। এবার আমি রাঙালুর মাখাটার মধ্যে অল্প ঘি ছড়িয়ে দিয়েছি। একটু ঘিয়ে দিয়ে হাত করে করে করলে আর হাতে আটকে যাবে না, কেন ওটা তো নরম হয়েই আছে, তাহলে হাতের মধ্যে জড়িয়ে যাবে। তেলের থেকে ঘি দেওয়াই ভালো, তাহলে স্বাদটা ভালো হবে। যে লুচির মতো ছোট ছোট করে বলের মতো করে নিচ্ছি, নিয়ে এর ভেতরে এটা আমি দেব, দিয়ে মুখটা আটকে ভালো করে গোল করে, যাতে গায়ে ফাটা ফাটা না থাকে, একদম গাটা যাতে প্লেন হয়। আবার এটাতে খুব বেশি ময়দা দিলেও হবে না, তাহলে রস ঢুকবে না, শক্ত হয়ে যাবে। আমার 500 গ্রাম রাঙালুর মধ্যে আমি বড় চামচের 2 চামচ ভর্তি ভর্তি দিয়েছি। যেসব বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটা টিপে দিলে আমি যখন নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সকল বন্ধু আমার সাথে থাকবেন, এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে। আমার রান্না আপনাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আজকে যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি রাঙালুর গোলাপ জামুন, আমার অনুরোধ রইল আপনারা একদিন বাড়িতে এরকম করে খাবেন, খেয়ে আমাকে বলবেন যে কেমন লাগলো আপনাদের। আমি তো করে যাদের খাইয়েছি তারাই সবাই বলেছে খুব সুন্দর হয়েছে। আমি এরকম করি প্রতিবারই, রাঙালু যখন ওঠে এরকম করে করি। অনেকগুলোই দেখিয়ে দিলাম কিভাবে পুর দিতে হবে। এবার আমি কড়াইয়ে তেল বসিয়েছি, দেখছি তেলটা গরম হয়েছে কিনা, তার জন্য একটুখানি তেলের মধ্যে দিয়েছি। তেলটা মিডিয়াম রাখতে হয়, তেলটা মানে তাপটা আর কি মিডিয়াম আঁচে রাখতে হবে। গ্যাসটা মিডিয়াম করে দিয়ে, একদম কমিয়ে দিলেও হবে না, বাড়িয়ে দিলেও হবে না, মাঝামাঝি করে গ্যাসটার আগুনটাকে রাখতে হবে। কেন খুব আস্তে করে করলে ওগুলো কিন্তু গলে যাবে ফাটা ফাটা হয়ে। আর দেওয়ার সাথে সাথে ওর মধ্যে নাড়াবেন না, একটু হয়ে গেলে ছোট চামচ কি কিছু দিয়ে এরকম করে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে ওটাকে ভাজতে হবে, যাতে পুরো লাল হয়ে যায়। তেলটাকে এরকম করে নাড়া দিলেই ওগুলো ঘুরবে। মিডিয়াম আঁচে ভেজে নেবেন লাল লাল করে, একদম মিষ্টির দোকানের গোলাপ জামুনের মতো দেখতেও হবে, খেতেও খুব ভালো হয়। তবে মিষ্টির দোকানের তো আপনার অন্য সব কিছু দিয়ে গেছে, স্বাদ আমি এক হয়েছে বলবো না, তবে এটাও খেতে খুব সুন্দর হয়। দেখতে এক হয় কিন্তু ঘরোয়া উপায়ে এটা খেতে খুব সুন্দর লাগে। দেখুন এরকম করে ভাজতে হবে, একটু ভাসা তেল দিতে হবে। দেখুন একদম রঙটা কত সুন্দর হয়েছে।
আর রসে দেওয়ার সাথে সাথে রস ওর ভেতরে সোপ করবে। দেখুন একটুও ফাটেনি গাগুলো। দেখুন আমার সব ভাজা হয়ে গেছে এবং রসে আমি সব দিয়ে দিয়েছি। নিচেরগুলো ভিজে গেছিলো, সেগুলো ওপর দিকে করে দিয়েছি। আর একটু রস হলে ভালোই হতো, কিন্তু আবার সেই লাস্টে থেকে যাবে রস, ওই জন্যে আমি আন্দাজ মতো করেছি। এখন আমি চাপা দিয়ে রেখে দেবো। 1 ঘন্টার মতো চাপা দিয়ে রেখে দিলেই সব রসের টইটুম্বর হয়ে যাবে। দেখুন রসে একদম সব ভাসা ভাসা হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও সেরকম সুন্দর হয়েছে। ভেতরটা দেখুন, কেটে আপনাদের দেখাচ্ছি যে ভেতরটা কীরকম হয়েছে। দেখুন কত সুন্দর রসয় একবারে ভর্তি। মুখে দিলেই মিলিয়ে যাবে। ভেতরে কত রস। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।